আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বিন্দু, ইসলাম ইজ দি বেস্ট পলিসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন। ভাই ও বোনেরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর দিন ছাড়া কোনো ধর্ম নেই। আল্লাহর ধর্ম সর্বোত্তম ধর্ম, আর সেটি ইসলাম ধর্ম। সম্মান চান, সেটি আল্লাহর দরবারে। বাঁচতে চান, এটিও আল্লাহর দরবারে। এই জন্যই তো আল্লাহ বলেন, আমাকে ছেড়ে অন্য কোথায় যাচ্ছ তোমরা? আমার খাজনায় কি কমে গেছে? এই জমিনকে বানিয়েছি, এই সুন্দর মানুষগুলোকে বানিয়েছি। একটি গাছের পাতা বানিয়ে দেখাও না, একটি দানা বানিয়ে দেখাও। কি পারবে? পারবে না। তাহলে তোমরা কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? কার কাছে চাচ্ছ? যে মাখলুকের আশা করতেছো, ওইগুলো তো আমি আল্লাহই বানিয়েছি। কি চাওয়ার তো আমার কাছে চাও। আমার এখানে কি কিছু কমতি রয়েছে? যা চাইবে সেটি পূরণ করা হইবে। তো ভাই, এই সারা কায়নাত বানিয়েছেন এক আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, বলতো ইসলামের সবচেয়ে বড় আমল কি? সাহাবারা বললেন, নামাজ। নবীজি বললেন, না। সাহাবারা বললেন, জিহাদ। নবীজি বললেন, না। সাহাবারা বললেন, রোজা। নবীজি বললেন, না। সাহাবারা বললেন, হজ। নবীজি বললেন, না। সাহাবারা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি? নবীজি বললেন, তোমাদের মুহাব্বত, আল্লাহকে মুহাব্বত করা, ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। মুহাব্বত ভালোবাসা ছাড়া পুরো দুনিয়া খালি, ইয়া বহুত বড়। এই মুহাব্বত ভালোবাসা থাকার জন্যই আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর জন্য রোজা রাখে, হজ করে, নামাজ পড়ে, ইসলামকে ভালোবাসে, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে। আল্লাহকে মুহাব্বত করেই আল্লাহর দেখানো পথে চলে। এই মুহাব্বত আছে বলেই মা তার সন্তানকে বুকে আঁকড়ে রাখে, ছেলে তার মাকে ভালোবাসে, এক ভাই অন্য ভাইয়ের সাথে জীবনযাপন করতে পারতেছে এই মুহাব্বত থাকার কারণেই। সারা বিশ্বে আজ 700 কোটিরও বেশি মানুষ বসবাস করে। সবার ভিতরে যদি এই মুহাব্বত জিনিসটি না থাকতো, তাহলে পৃথিবী সৃষ্টির পরেই ধ্বংস হয়ে যেত। এই পৃথিবী মুহাব্বত থাকার কারণেই আজও টিকে রয়েছে। আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত এই মুহাব্বত। আল্লাহ আমাদেরকে তার 100 ভাগ মুহাব্বত থেকে 1 ভাগ মুহাব্বত দিয়েছেন। আর এই 1 ভাগ মুহাব্বত পেয়ে স্বামী স্ত্রীকে ভালোবাসে, মা তার ছেলে মেয়েকে ভালোবাসে, একে অপরের কষ্টে মারাও যেতে রাজি। সামান্য একটু ভালোবাসার জন্য যদি দুনিয়াতে আমরা এত কিছু করতে পারি, তাহলে আল্লাহ কত বড়, তার ভালোবাসার পরিমাণটা কত বড়। তিনি আমাদের জন্য কি তৈরি করে রেখেছেন কল্পনার বাহিরে। আমাদের কেন বুঝে আসে না? যা চাইবার আল্লাহর কাছেই চাইব, মুহাব্বত করলে আল্লাহর সাথেই করব। দুনিয়াকে ভালোবেসে যদি এই অল্প সময় বাঁচার জন্য এত কিছু করতে পারি, তাহলে আল্লাহ তার বান্দাদেরকে ভালোবেসে আখিরাতের জীবনে এর জন্য কি তৈরি করে রেখেছেন। সেখানে রয়েছে জান্নাত আর জাহান্নাম। দুনিয়াতে যেটি কামাই করব, মরার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।